আমির মুয়াবিয়া যখন ক্ষমতায় আসলো গো, এ মুসলমান, সবার মুখে একটা বাণী, সবার মুখে একটা ধ্বনি, এই খেলাফতে বসবে অন্য কেউ নয়। কারণ রাসূল বলে গেছে, আমার নবীজি বলে গেছে, আমার ওফাতের পরে এই রাজ্য পরিচালনা করবে আমার হাসান, এই রাজ্য পরিচালনা করবে আমার হুসাইন, এই রাজ্য দেখাশোনা করবে আমার হাসান হুসাইন। সুতরাং আমির মুয়াবিয়া যতই ক্ষমতায় থাকুক, কারণ এই রাজ্যের মালিক, এই রাজ্যের প্রধান, এই রাষ্ট্র পরিচালনা করবে রাসূলের আহলে বায়াত। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। জনগণের ভিতরে ইসলামী যারা আহলে সুন্নাতুল জামাতকে ভালোবাসে, যারা সুন্নি জামাতকে ভালোবাসে, যারা নবীর আহলে বায়াতদেরকে ভালোবাসে, আমির মুয়াবিয়ার নেতৃত্ব তারা মানতে পারে নাই। তাদের চিন্তা হলো আল হাসান হুসাইন নেতৃত্ব দিবে, ইসলামের দ্বারক বাহক হবে। মুসলমান শুনে নেন, এবার আমির মুয়াবিয়া ডাক দে বলে, মুসলমান শুনে নাও, ওনার এই অনেক ইতিহাস আপনারা শুনেছেন, রোগের কথা, বিয়ে করো না, এটা করো না, ওটা করো না, অত আলোচনায় যেতে পারবো না। আমির মুয়াবিয়ার এক সন্তান ছিল, ডাক দিয়ে বললেন, মাস্টার এজিদ তার নাম, এজিদকে ডাক দে বলে, বাসা শোনো, এই যে তুমি বড় হয়ে গেলে, যতই তুমি বড় হও, আমির মুয়াবিয়াকে জিগায়, এজিদ বাবা গো, এই চেয়ারের মালিক তোমার পরে কে হবে? তুমি যখন চেয়ার থেকে নেমে যাবে বা মারা যাবে বা সরে যাবে, এই চেয়ারে কে বসবে? উত্তরাধিকার হিসেবে এই চেয়ারের মালিক হব আমি। আমির মুয়াবিয়া কয়, না না, কারণ রাসূলুল্লাহ ঘোষণা করে দিয়ে গেছেন এই চেয়ারের মধ্যে বসবে আল হাসান হুসাইন, যেহেতু তারা ইসলামের দ্বারক বাহক হইয়া এই গদি সিনি হবে, এর মধ্যে বসবে, সুতরাং এই চেয়ারের মধ্যে তিনি বসবেন, এই রাজ্য পরিচালনা করবে নবীজির আহলে বায়াত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? ওই মাস্টার এজিদের মনে ধোঁকা লাগছে রে, যে ইসলামের ধারক বাহক যদি আল হাসান হুসাইন হয়, মুসলমান দুনিয়ার মধ্যে নারী পান করা যাবে না, মদ পান করা যাবে না। আজকে যারা এজিদের ছাপায় গায়ে শুনে নাও, এজিদকে যারা রহমাতুল্লাহ বলে ঘোষণা দেয়, এজিদ নামাজি ছিল, আসলে ছিল নামাজি ছিল, সে দামেস্কের মসজিদের ইমাম ছিল। এজিদ ছিল নিশাখোর, মদখোর, এজিদ ছিল নারী পিপাসিত ছিল, এজিদ ছিল মুসলমান ঘুষখোর, সুদখোর, এজিদ ছিল সবচেয়ে নষ্ট মানুষ এই পৃথিবীর মধ্যে। আজকে এজিদের দোসরাত্মা যারা, পেতাত্মা যারা, এরা কথায় কথায় এজিদের ছাপায় গায়ে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, গভীর মনোযোগ, দিলের কান্ডা লাগা শোনা লাগবা। এজিদের মনে কল্পনা জল্পনা, হাসান রাদিয়াল্লাহু তাআলা যদি বেঁচে থাকে এই চেয়ারখানা দখল করে নিবেন, ইলেকশন লাগবে না, সিলেকশনে হয়ে যাবে। কারণ ইসলামের যত জনশক্তি মুসলমানদের একতাবদ্ধ, কারণ সবাই চায় হাসান হুসাইন চেয়ারে বসুক, আর হাসান হুসাইন আমাদের কি রাহবার হিসেবে কাজ করো। এজিদের ভালো লাগে না, হুসাইনের কথা ভালো লাগে না, হাসানের কথা শুনতে পারে না, নবীর আহলে বায়াতদেরকে সে পছন্দ করতে পারে নাই। উপরে দাড়ি টুপি পাগড়ি সবই ঠিক আছে, বড় লিবাস দাড়ি, বড় টুপি দাড়ি, বড় পাঞ্জাবি গায়ে দিয়ে চলে, কিন্তু নবীর আহলে বায়াতের কথা শুনলে ভিতরে কষ্ট পায়। এই রকম অসংখ্য অসংখ্য আলেম আছে যারা রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়লে কলিজার মধ্যে আঘাত লাগে, নবীজির শান শুনলে তাদের অন্তরে কষ্ট লাগে। জোরে জোরে বলেন ঠিক কিনা? চিন্তা করে বাবার কথা মানা যাবে না, বাবার অবাধ্য সন্তান, বাবার অবাধ্য সন্তান হয়ে গেলেন এজিদ। মনে মনে চিন্তা করে, বাবার উপরে ওই চেয়ারের মধ্যে বসবো আমি, আউলাদ হলাম আমি হলাম একমাত্র উত্তরাধিকার। কিন্তু বাবাই বলে কি, এই চেয়ারের মধ্যে বসতে পারবো না, বসবে হলো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি বেঁচে থাকতে, আমি এজিদ বেঁচে থাকতে হাসানকে এই চেয়ারের মধ্যে বসতে দিব না। যে জল্পনা সেই কল্পনা নিয়ে রওনা হয়ে গেলেন। যদি হাসান যদি বেঁচে না থাকে, চেয়ারের মধ্যে বসতে পারবে না, আগে পথের কাটা পরিষ্কার করার দরকার, শেষ করার দরকার। কিভাবে শেষ করা যায়?
কারণ গোটা রাজ্যের মানুষ তো হুসাইনের ভক্ত, কারণ গোটা বিশ্বের গোটা মহল্লার মানুষ সবাই জানে হুসাইনকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে, হাসানকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে। এখন সবাই দেখি হাসান হুসাইনের অন্তর্গত হয়ে গেছে, তার অনুকরণ অনুসরণ মানে। যদিও আমার আব্বা যান এই রাজ্যের রাহবার, যদিও আমার আব্বা যান ও মুসলমান প্রেসিডেন্ট, কিন্তু তাকে যত অনুসরণ গোটা বিশ্বের রাজা মানুষ না করে, তার চাইতে বেশি অনুসরণ করে আল হাসান হুসাইনের। সুতরাং এখন কোন কাজে কাজে করতে হবে ভেবে চিন্তে করা লাগবে, যে কাজে করা লাগবে অনেক সতর্কতাভাবে করা লাগবে। কিভাবে হাসানকে শেষ করা যায় জল্পনা কল্পনা শুরু করে দিলেন। মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো, এই দুনিয়ার মধ্যে মুসলমান ওনাকে মারা যায় কোনভাবে ষড়যন্ত্র করতে লাগলেন। এ ভাইরা আমার বন্ধুরা, শয়তান থেকে বুদ্ধি দিলেন, এত ভাবনা কিসের, চিন্তা কিসের রে, হাসানকে মারা কোনো ব্যাপারই না, তোমার পথের কাটা পরিষ্কার হয়ে যাবে, তুমি নির্দোষ থেকে যাবা। কারণ এই দুনিয়ার মধ্যে আপন জনকে দিয়ে হাসানকে চিরবিদায় করে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ মুসলমান, বলেন একজন দুষ্ট মহিলার ষড়যন্ত্র করো, খোঁজ করো, খুঁজতে খুঁজতে পাইলেন এক কুটনি বড়ি, এর কথার কাছে বলে বেড়ায় মারো মসন গিবাত খোর চলো না ময় বাজান মুসলমান চগল খর। এই মহিলা বললেন, মহিলাকে ডাকতে বলেন, মেরে শোনো, তোমার কাছে একটা অনুরোধ করি। কয় আমি দেখি এজিদকে বলে, এজিদ রে দেখি তোমার মনটা খারাপ, মনটা বড় মলি, দেখি আজ কটা দিন তোমার মনটার মধ্যে শান্তি নাই, মুখে হাসির ছাপ নাই। এজিদ কয় কেমনে থাকবো, আমি হলাম প্রধানমন্ত্রীর ছেলে, এই চেয়ারের মধ্যে বসবো আমি, বড় আশা জল্পনা কল্পনা, কিন্তু শুনেছি বাবা সহকারে সবাই বলে এই চেয়ারের মধ্যে বসবে নাকি হাসান, আর হাসান যদি বসে যায় আমার অস্তিত্ব থাকবে না, ওকে কিভাবে বিদায় করা যায়, ওকে কিভাবে মারা যায়, এই বুদ্ধিতে আমি খুঁজতেছি, কোনো লোক পায় না। বুড়ি কয় এটা কোনো ব্যাপার না, কারণ আমি মারার ব্যবস্থা করে দিব, আমি ষড়যন্ত্রকারী, আমি মারার ব্যবস্থা করে দিব। আমাকে যদি মোটা অঙ্কের কিছু টাকা দাও, মোটা অঙ্কের কিছু হাদিয়া দাও, তাহলে হাসানকে বিদায়ের ব্যবস্থা আমি করে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ? এই জন্য নবী বলে গেছেন বালহুয়া কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। এ মুসলমান শুনে নাও, আজকে দেখা যায় বাংলার বুকে মাত্র আপনাদের কদিন আগে দেখলাম কুমিল্লার জমিনে 100 টাকা ভাগাভাগি নিয়ে বন্দুকে বন্দুক ছুরি দিয়ে আঘাত করে মেরে দিছে। তেলের পাম্পে 100 টাকা বকশিস পেয়েছে, বকশিসের টাকা ভাগাভাগি করতে যাইয়া 100 টাকার জন্য লাশ হয়ে ফিরে আসছে মুসলমান। আপনাদের নারায়ণগঞ্জের জমিনে প্রায় দেখা যায় 2000, 5000, 500 টাকার জন্য মানুষ খুন হয়ে যায়। কারণ মানুষ এই দুনিয়ার মধ্যে নবী বলে গেছেন বালহুয়া কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে, টাকা পাইলে খুশি হবে, বাড়ি পাইলে খুশি হবে, নারী পাইলে খুশি হবে। আজ থেকে মুসলমান 1450 বছর আগে আমার নবীজি বলে গেছেন, এই ঘোষণা দিয়ে গেছেন যে শেষ জামানার মানুষগুলো হবে অত্যন্ত লোভী। আজকে সুদ ঘুষ জিনা ব্যভিচার ভরে গেছে, কারণ রাসূলুল্লাহর কথা সত্য প্রমাণ হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, কারণ মাঝে মাঝে আমার হুজুরের কথা মনে পড়ে, একটাই কারণ হলো এই মাসটা হুজুর ধৈর্য ধরতে পারতো না, শুধু কাঁদতো। এই মহরম মাসে হুজুরের চোখের পানি শুধু জমিনের মধ্যে গোড়ায় গোড়ায় পড়ত। আমি গুনাহগার কত দেখেছি, দরজায় দাঁড়ায় হু করে কাঁদতো, আর জাকেরানদের বলতো বাবা এই মহরম মাস বড় দুঃখের মাস, কষ্টের মাস, এই মাসটা কোন আনন্দ ফুর্তির মাস না। এই মাসে হাসান হুসাইন ডাকতেছি মুহাম্মাদ নানাজি নানাজি বলে ওই কারবালার ময়দান
জানে চোখের পানি ফেলাইতেছে। এ ভাইরা, এই জন্য আমি ওয়াজের মাঝে মাঝে আমার হুজুরের দিকে চলে যাই। তারপর কত মানুষ কত কথা বলে, কিচ্ছু যায় আসে না। যতদিন বেঁচে আছি মুজাদ্দেদের দামাম ধরে বাঁচতে চাই। আল্লাহ যেন এই তরিকার ভিতরে রেখেই যেন মৃত্যু দেয়। জোরে জোরে বল আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ও হাসান রাদিয়াল্লাহু তাআলার বিবি ছিল 4 জন বিবি। মুসলমান ছোট বিবির হাতে শরবত পান করতেন, ছোট বিবির হাতে শরবত পান করতেন। এই শরবত খাইতেন। কুটনিপুরি যাইয়া ছোট বিবির কাছে বলে, বিবি রে, তুমি হাসানের বিবি। হাসান বিবি হইয়া কি পেয়েছ? সোনা দানা। মহিলাদের ভিতরে 3টা জিনিস বেশি। আবার অনেক মা বোনুয়া শুনলে কবির হুলামিন সাহেব আমাদের বিরোধিতা করে। কারণ মেয়েদের ভিতরে 1 নাম্বার হলো লোভ, 2 নাম্বার ত্যাগ, 3 নাম্বার হলো কঠোরতা। এই পৃথিবীর মধ্যে মেয়ে মানুষ দেখবেন তাদের ভিতরে লোভ বিরাজ করে বেশি। 2 নাম্বার তারা ত্যাগই বেশি। সারা বছর আপনাকে আপনার বাবা মা লালন পালন করলো, কত কষ্ট করে লেখাপড়া করাইল। স্বামীর আত্মা ধরা পর ভাই বন্ধু সব পর বানাইয়া ত্যাগ করে স্বামী পরের একটা ছেলেকে স্বামী বানাইয়া তার জীবন যাপন করে। তার বাড়ি কত বড় ত্যাগ করতে পারে। আবার তাদের ভিতরে মায়া বেশি। যখন কোনো মানুষের চোখে পানি দেখে, দেখবেন আপনার চোখের পানি পড়ার আগে আপনার বিবির চোখের পানি আগে পড়ে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান গভীর মনোযোগ, ডাক দিয়ে বলে, হাসানের বিবি শোনো, যদি এজিদ এই রাষ্ট্রের প্রধান হয়, উনি কথা দিয়েছে তোমাকে শাদী করবেন, তুমি হবে এজিদের রানী, এজিদ হবে রাজ্যের প্রধান। তুমি রানী হতে চাও না? বলে হ্যাঁ রানী হতে চাই। তবে নানাজি নাকি বলছে হাসান রাদিয়াল্লাহু তাআলা গদিসীন হবে, রাজ্য চালাবে। কুটনিপুরি কয় মিছা কথা। এজিদ হলো একমাত্র মায়ের সন্তান। ও মায়া ক্ষমতা থেকে বসবে যখন, তার ছেলে কলিজার টুকরা সন্তান এজিদকে সিংহাসন দান করবে, রাজ সিংহাসনে বসবে। আমি তোমাকে যা বলতেছি শোনো, দাদা শোনো, মন দিয়ে শোনো। তুমি যদি তোমার স্বামীকে মেরে দিতে পারো, আজকে বাংলার জমিনে দেখি নেট খুললেই স্ত্রীর হাতে স্বামী হত্যা। এ মুসলমান, গমের ঘরে বালি চাপা দিয়ে স্বামীকে মেরে অন্যের হাত ধরে চলে যায়। স্বামী বিদেশের মাটিতে কত কষ্ট করে কামাই করে, 2-4 বছরে যেতে না যেতে টাকা পয়সা নিয়ে অন্য পুরুষের হাত ধরে উদাও হয়ে যায়। কারণ ওই মেয়েদের মধ্যে লোভ লালসা বেশি বিরাজ করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, দাদা শোনো, যদি তুমি হাসানকে বিদায় করে দিতে পারো, এজিদ হবে রাজ্যের প্রধান, তুমি হবে রানী। বলে মারবো কেমনে? বলে মারার পন্থা বলো। আমি তোমার বিষ দিব, বিষের শরবতের মধ্যে তুমি বিষ পান করায়া চির বিদায় করে দিবা, তোমার দোষ হবে না, কেউ জানতেও পারবে না। এজিদ হবে রাজ্যের প্রধান, তুমি হবে রানী। যে কথা সেই কাজ। বিষ দিয়ে গেলেন, বিষের মধ্যে শরবতের মধ্যে বিষ মিশাইয়া যখন আসলেন ইসলামের দাওয়াত দিয়া, সত্য কালেমার দাওয়াত দিয়ে যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা বাড়ি ফিরলেন, ভাইরা আমার বন্ধুরা আমার, হাসান যখন বাড়ি ফেললেন, বিবি দৌড়ে এসে বলে স্বামীরে শরবত পান করেন, ঠান্ডা দেহটা ঠান্ডা হবে। বিবিকে বিশ্বাস করে সরল প্রাণ নেয়া যখন শরবত খাইলেন, খাওয়ার সঙ্গে সঙ্গে মুসলমান বিষের যন্ত্রণা শুরু হয়ে গেল। ডাক দে বলে, বিবি রে, তুমি আমারে কি পান করাইলা? গলাটা ধরে একটা চিৎকার মেরে বলে, বিবি তুমি আমারে কি পান করাইলা? আমার সমস্ত দেহটা পুড়ে জ্বলে ছাই হয়ে যায়। কোথায় রে আমার নানাজি রে? আমি আপনার সইতে পারি না। একটা চিৎকার মেরে ডাকতে বলে, আমার ভাইজি
কোথায় রে হুসাইন, আয় আয়। আমি হাসান আর বেশিক্ষণ দুনিয়ার মধ্যে থাকবো না, হয়তো বিদায়ের ডাক এসেছে, আমার নানাজি ডাকছে, ওই শোনা যায় রহমতের নবী আমার ডাকছে রে, আয় আয় হুসাইন আয়, আমি যাব আমার নানার কাছে যাব। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, হাত পা গুলো কুড়ায় আসলেন, সাদা বন্য চেহারা হলুদ হয়ে গেলেন, নীল হয়ে গেলেন, চোখ দুইটা গোলা হয়ে গেলেন। দৌড়ে এসে হুসাইন মুখের কাছে বসলেন, ডাক দিয়ে বলে, ভাইরে কি তোমাকে বিষ পান করাইছো, একবার বলো, আমি তাকে হত্যা করব। হাসান ডাক দিয়ে বলে, হুসাইন আয় 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 আমার বুকের মধ্যে আয়, আমি তোকে একটু প্রাণ ভরে আদর করে যাই, শেষ দেখা দেখে যাই রে, আবার দেখা হবে আসরের ময়দান, আমি বিদায় লগ্নে তোরে একটু প্রাণ ভরে দেখে যাই। মুসলমান গভীর মনোযোগ। হাসান ডাক দিয়ে বুকের মধ্যে টান দিয়া কয়, ভাইরা আয় আয়, তুই আমার বুকের মধ্যে আয়। হুসাইন ডাক দিয়ে বলে, ভাই কে তোমার বিষ পান করাইছে একটু বলো। বলে, আমি বলবো না, বলবো না, আমি বলবো না, তবে আমার বিপদের পরে তোমার বিপদ আসবে, আমি বিদায়ের পরে সেদিন তোমার বেশি দেরি নয়, তোমার বিপদ আসবে রে ভাই। সেদিন পৃথিবীর কোনো মানুষকে ডাকবা না, আজকে যেমন আমি তোমাকে ডেকেছি, দুনয়ন ভরে দেখে যাই রে জোরের ভাই, জোরের ভাই, একটু নয়ন ভরে দেখে যাই, একটু প্রাণ ভরে দেখে যাই। আমার বিপদের পরে তোমার যেদিন বিপদ হবে পৃথিবীর কাউকে স্মরণ করবে না, সেদিন নানাজিকে একটা ডাক দিয়া বলবা, নানাজি ও নানাজি, একমাত্র আপনি বিপদের কান্ডারি, দয়াল নবী আশিকের জান, মুমিন মুসলমান নবী আমার ইমানদারের জান। বলেন, নবী আমার ইমানদারের জান, ওরে আশিকান নবী আমার ইমানদার, ও নবী ও এই বক্ত বলে রাশে কান্ডা হইয়া ফানা ফিল্লাহ, আপনি সারা নাই দরদি, মানি নবী আমরা, অগমানি নবী আমরা, নবী আমার ইমানদারের জান গো সুবহান, নবী আমার ইমানদারের জান। বলেন, নবী আমার ইমানদারের জান, ওগো সুবহান, নবী আমার ইমানদারের জান। আওয়ালে আখেরে নবী, জাহির বাতিনে নবী, আওয়ালে আখেরে জাহিরে বাতিনি নবী, কবরে হাসরে নবী, বলো কবরে হাসরে নবী, নবী ইমানদারের জান, নবী আমার ইমানদারের জান। বলো, নবী আমার ইমানদারের জান, বলো সুবহান, নবী আমার ইমানদার, ও নবী ও মুজাদ্দিদের মুরিদান, আপনার প্রেমেতে হয়রান, নবী ও
দুনিয়াতে হয় না, দেখা দিবেন বিপদের বেলায়, আমায় দেখা দিবেন হাসরের বেলায়। আপনি নবী বিহনে এ জীবন যাবে বিফলে, আপনি নবী বিহনে এ জীবন যাবে বিফলে। আপনি নবী ঈমানের ঈমান, নবী আমার ঈমানদারের জান গো সুবহান, নবী আমার ঈমানদারের জান। আল্লাহুম্মা ওয়াইলা আলী। এ ভাইরা আমার, বন্ধুরা আমার গো, হুসাইন হাতখানা ধরে কাঁদতে লাগলেন। আস্তে আস্তে করে হাসান রাদিয়াল্লাহু তাআলা বিদায় হয়ে গেলেন, চিরতরে বিদায় হয়ে গেলেন। হাসানের দেহখানি ধরে ভাইয়ের কাঁধে, ভাইয়ের লাশ, ভাইয়ের যারা ভাইয়ের লাশটা কাঁধে নিছেন, এই বড় ভাইয়ের লাশ ছোট ভাইয়ের কাঁধে, ছোট ভাইয়ের লাশ বড় ভাইয়ের কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে। ভাই জানে ভাইয়ের লাশটা কত ভারী রে। আয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হাসানের লাশ কানা দরিয়া কান্দে হুসাইন। কোথায় রে নানাজি, নানাজি আমি বড় একাকার হয়ে গেলাম, জোরের ভাইকে হারায় ফেললাম, জোরের ভাইকে হারায় ফেললাম। হাসান কি বিদায়ের পরে ও মুসলমান গভীর মনোযোগ, হুসাইন বড় একাকার হয়ে গেলেন। কারুর লগে সেমন কথা বলে না, খানা খায় না, ঘুমায় না, শুধু নির্দিরানা দিনটা রাত 24টা ঘন্টা হুসাইন শুধু নানার প্রেমে পড়ে কান্দে। মদিনাওয়ালার প্রেম, আল্লাহর গোলামি নিয়ে তপস্যায় রইতে লাগলেন। কিন্তু ইজিদ চিন্তা করে, হাসানকে তো শেষ করে দিলাম, এখন গদি আমার হয়ে যাবে, আমার পথ পরিষ্কার। কিন্তু লোকজনের মুখে শুনি হাসান নাই, তাতে কি হয়েছে? হুসাইন তো এখন উপযুক্ত, হুসাইন হবে আগামী দিনের কর্ণধার। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। লোকজনের মুখে কত শোনা, এজিদ বড় এ মুসলমান প্রেশানিত হয়ে গেল। ভাই চিন্তা করে হুসাইনকে কিভাবে শেষ করে দেওয়া যায়। হাসানকে তো মারা হলো, এখন হুসাইনকে যদি মেরে দিই, মানুষ আমাকে চিহ্নিত করতে পারে, দোষারোপ করতে পারে। এই মদিনার বুকে এখানে হুসাইনকে শেষ করা যাবে না, যে কোনো কৌশলে মদিনা থেকে দূরে নিতে হবে। কারণ এই দুনিয়ার অনেক মানুষ সন্দেহের তীর আমার দিকে ছুড়ে দিছে, মানুষ আমারে সন্দেহ করা শুরু করেছে। সুতরাং হুসাইন যদি বেঁচে থাকে, আমার রাস্তা ক্লিয়ার নাই। হাসানকে মেরেছি, হুসাইনকেও মারতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, গভীর মনোযোগ, হুসাইনকে মারতে হবে। কিভাবে মারা যায়? ইবনে জিহাদের কাছে, এ মুসলমান কুফার কমান্ডার ইবনে জিহাদের কাছে চিঠি লিখলেন, জিহাদ রে, আমি তোমাকে অনুরোধ করি, আর কিছুদিন আমার আব্বা গদির মধ্যে থাকবে, রাজ সিংহাসন চালাবে, এরপরে তো আমি হব এই রাজ্যের মালিক। তখন তোমাকে আমি বড় পদ দিব, বড় ক্ষমতাধারী বানাইব। একটা কাজ করো, তোমার রাজ্যের মধ্যে, তোমার মহল্লার মধ্যে হুসাইনকে তুমি নিয়ে যাও যে কোনো কৌশলে। যদি নিতে পারো তাহলে হুসাইনকে ওখানে শেষ করে দিব। শেষ করে দেওয়ার পর আমি হব এই মহল্লার রাজা, আমি হব প্রেসিডেন্ট, আমি হব মুসলমান গভীর মনোযোগ, আমি হব এই রাজ্যের প্রধান। তখন তোমাকে বড় পদ দেয়া হবে। একটা নয়, দুটি নয়, চিঠি পাইয়া ইবনে জিহাদ, ও মুসলমান শুনে নাও, শুনে নাও,
ও মুসলমান, ইবনে জিয়াদ কি করলেন? উনি চিন্তা করলেন ক্ষমতার লোভে উনিও চিঠি লেখা শুরু করলেন হুসাইনের কাছে। একজন নয়, একখান নয়, দুখান নয়, কোন কিতাবের মধ্যে আছে 1200 চিঠি লেখলেন, কোন জায়গা আছে 40,000 চিঠি। এইভাবে লেখা শুরু করলেন। লেখে, হুসাইন আয় আয়, কুফার মানুষগুলো তোমার জন্য অপেক্ষা করে। তুমি যদি কুফা নগরে আসো, সত্য ইসলামের দাওয়াত দিতে পারবে, সত্য কালেমার দাওয়াত দিতে পারবে, গোটা এলাকার মানুষগুলো রাসূলুল্লাহর সত্যবাণী শুনতে পারবে। আসো। হুসাইন চিঠিগুলো নিয়ে, জনগণের এই চিঠিগুলো নিয়ে ওই কুফার বড় বড় নেতা মুরব্বীদের দেখায়। মুরব্বীরা দেখে বলে, হুসাইন, এ হুসাইন, আমরা তোমার যেতে দিব না। কিছুদিন আগে আমরা হাসানকে হারাইছি, হাসান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। না জানি তোমারে ষড়যন্ত্র করে কুফায় নিয়ে যায়, তোমাকে যদি শেষ করে দেয় তাহলে কি নিয়ে বাঁচবো? না না, তোমাকে আমরা যেতে দিতে পারি না, কারণ তুমি চলে গেলে আমরা কি নিয়ে বাঁচবো? তুমি চলে গেলে আমরা কষ্ট পাবো। না, তোমাদের যেতে দিব না। ও মুসলমান মুরব্বীদেরকে নিয়ে, ও মুসলমান মুরব্বীদেরকে নিয়ে চিঠি এগুলো যখন দেখায়, মুরব্বীরা বলে, না 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 হুসাইন, এটা অসম্ভব, এটা হয়তো একটা এজিদের একটা ষড়যন্ত্র, এটা ইবনে জিয়াদের একটা ষড়যন্ত্র, তোমাকে যেতে দিতে পারি না। এ মুসলমান, চিঠি অনেকগুলো চিঠি পরে একটা চিঠি যখন আসলেন, চিঠিখানা পাইয়া হুসাইন লোকজনদেরকে ডেকে বলে, ভাইরা শোনো, এই চিঠি যেহেতু আছে রাসূলুল্লাহর দাওয়াত গ্রহণ করবে, যদি আমি এই দাওয়াত গ্রহণ করার জন্য, তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য যদি না যায়, কিয়ামতের ময়দানে আমার নানার আদালতে আমি ধরা পড়ে যাব। কারণ আমার নানা যদি ডাক দে বলে, হুসাইন, ওদিন তো লোকজন ডেকেছিল সত্য ইসলাম বোঝার জন্য, জানার জন্য, তুমি তাদের দিতে যাও নাই, দাওয়াত দিতে যাও নাই, আমি কি জবাব দিব আমার নানার আদালতে? সুতরাং আমাকে তোমরা হুকুম দাও, আমি যাব কুফা নগরে কালেমার দাওয়াত দেওয়ার জন্য যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। চিঠিখানা দেখা আমার বাবারা গভীর মনোযোগ। হুসাইন বলেন, আমাকে যেতে দাও, না হলে আল্লাহর আদালতে ধরা পড়ে, রাসূলুল্লাহর আদালতে ধরা পড়ে যাব। সব লোকজন বলে, না হুসাইন, এটা সম্ভব না। তাহলে যেতে পারো, একটা কাজ করি, আমরা আমাদের তরফ থেকে, তোমাদের তরফ থেকে আমরা মুসলিম বিন আকিলকে পাঠাই। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই মুসলিম বিন আকিলকে, মুসলিম বিন আকিল বলে, আমি যাই আগে হুসাইন, আমি আগে দেখে, দূর সম্পর্কের চাচা। মুসলিম বিন আকিল বলতেছে, আমি একটু দেখে আসি আগে অবস্থা কেমন। মুসলিম বিন আকিল সবে বলেন, যাও তুমি যাও, অনেকগুলো সৈন্য দিয়ে খাবার পানি সবকিছু দিয়া হুসাইন বলেন, যাও তাহলে তুমি দেখে আসো কুফা নগরের অবস্থা। মুসলিম বিন আকিলের দুইটা কলিজার টুকরা সন্তান মুহাম্মদ ইব্রাহিম কান্নাকাটি শুরু করে দিল, বাবা আমাদের তো মা নাই, আপনি যাইতেছেন, আমাদের কে দেখবে, আমাদেরকেও নিয়ে যান। এই তিনজন কাফেলা করে এরপরে অসংখ্য কয়েকশো সৈন্য নিয়ে মুসলিম বিন আকিল রওনা হয়ে গেলেন কুফা নগরের দিকে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হুসাইনের দাওয়াত, এই রাসূলুল্লাহ সত্য দাওয়াত দিবে, এই উদ্দেশ্যে মুসলিম বিন আকিল রওনা দিলেন। আমার ভাইয়েরা, এই পর্যন্ত রেখে গেলাম, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে। আর বছর ঘোরে আবার ফিরে, বছর ঘোরে আবার ফিরে, আসলো রে কষ্টেরই মাস, এলো রে দুঃখেরই মাস, এলো রে এ মহারাম। আল্লাহ আল্লাহ, আয় জোরে জোরে। আর বছর ঘোরে আবার ফিরে, বছর ঘোরে আবার ফিরে, আসলো রে কষ্টেরই মাস, এলো রে দুঃখেরই মাস, এলো রে এ মহারাম। আল্লাহ আল্লাহ, নামে তারা মুসলমান, কামেতে জাহিলি জর, নামে তারা মুসলমান, আর কামেতে জাহিলি জর, মারল ধরে
নবীর আওলাদ মারলো ধরে নবীর আওলাদ দয়া নাই হয় বছর গোরে আবার ফিরে আসলো রে কষ্টের মাস বছর গোরে আবার ফিরে আসলো রে কান্নারি মাস আল্লাহ 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 আরে যাই হোসেন আরে হাসান আই হোসেন আরে হাসান কান্দে বাংলার মুসলমান বছর গোরে আবার ফিরে আসলো রে কষ্টের মাসেল রে এ দুঃখের মাসেল রে এ মহারা আল্লাহ আল্লাহ হোসাইনের প্রেমিক যারা আরে চোখের পানি ছাড়ে তারা হোসাইনের প্রেমিক যারা আরে চোখের পানি ছাড়ে তারা জিদের বংশ যারা জিদের বংশ যারা শান্তি পাইতা আদার এলো রে এ দুঃখেরি মাসে রে এ মহারা মেল রে দুঃখেরি মাসে রে এ মহারা আল্লাহ 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 এর দিকে দিকে হাসিয়ার লোকে সবাই খুশি রে হোসাইন চলেছে কারবালাতে আর হোসাইন চলেছে কারবালাতে আল্লাহ আল্লাহ দিকে দিকে হাসি সব লোকে খুশি রে হোসাইন চলেছে কারবালাতে আরে হোসাইন চলেছে কারবালাতে আল্লাহ আল্লাহ বাঘার তুরজন কাফেলা ইসলাম ঝন্ডা লয় বাঘার তুরজন কাফেলা ইসলাম ঝন্ডা লয় দিবে কালে মারো দাওয়াত রে হোসাইন চলেছে কারবালাতে আল্লাহ আল্লাহ এই হোসাইন চলেছে কারবালাতে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতে বলেন বালাগানুলাবি হাসনাতু জামিআ খাসালিহি সাল্লাল্লাহু আলাইহি আলিহি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা ঐতিহাসিক নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত আজকের এই বক্তব্যের জমিনে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো এই জান্নাতের বাগানে কিছু সময় বসার মতো সুযোগ আল্লাহ দান করছে বলুন আলহামদুলিল্লাহ। সকালেও জানতেন না আজকের মাহফিলে বসতে পারবো কি পারবো না, কারণ আমি আসার পথে দেখেছি রাস্তাঘাটে যে পানি বেঁধে আছে। ঢাকা শহরে শুনেছি বৃষ্টি নামলে পানি বেঁধে যায়, আজকে নিজেই সশরীরে স্বচক্ষে দেখেছি। গাড়ি নিয়ে আসতেছিলাম, পুরো রোডের মধ্যে পানি। আজকে অত্যন্ত মনোরম পরিবেশ। আজকে ইয়াউমুল জুম্মার রাত, ইয়াউমুল জুম্মা,
আজকে সেই জুম্মার দিন, কারণ এই জুম্মা মুবারকে আজকে গরিবের হজের সমতুল্য রাত। এই পবিত্র রাত্রে মহান আল্লাহ তাআলা আপন পীরের মহব্বত অন্তরে ধারণ করে হুসাইনের প্রেমিক হইয়া হাসান হুসাইনের সেই কষ্টের মাস, আমার কেবলা জান হুজুর বলে গেছেন, বাবা এই মহরম মাস আল হাসান হুসাইনের মহব্বতের ফয়েজ অরিদ হয়। সুবহানাল্লাহ বলেন না? এই গোটা মাস আশেকদের দিলে আল হাসান হুসাইনের মহব্বতের ফয়েজ অরিদ হয়। আশেকের চোখের পানি ধরে রাখতে পারে না। এই মহরম মাসে বিয়ে শাদী রং তামাশা সব বন্ধ। এই মাসটা হলো শুধু বেদনার মাস। এই মাসে রোজা রাখবেন, নফল নামাজ পড়বেন, আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন। নবীর আহলে বায়াতদেরকে যারা হত্যা করেছিল আজও ষড়যন্ত্র চলতেছে, যারা বলেন ঠিক কিনা? আজও ষড়যন্ত্র চলতেছে। তার প্রমাণ দেখেন, আজকে বাংলাদেশে বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ। দুঃখের বিষয়, এই দিন ইসলাম আনলেন আমার নবী রাহমাতাল লিল আলামিন, যার মাধ্যমে আসলো, কিন্তু আমরা নারায়ে রিসালাত শব্দটা ব্যবহার করি না। তাহলে বোঝা গেল আজও ষড়যন্ত্র চলতে। সে জোরে বলেন ঠিক কিনা? একটু জোরে চিল্লায় বলেন। আমার ভাইয়েরা, শুরুতেই লাখ কোটি শুকরিয়া আদায় করি মহান আল্লাহর দরবারে যে আল্লাহ আমাদেরকে এখানে বসার সুযোগ দান করছে। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে, যাদের কথা আল্লাহ বলে কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান ইন্না নিশ্চয় ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওরা যদি অবস্থান করে হুমদের উপরে হেজানন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে, আলা সাবধান ইন্না নিশ্চয় ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলিরা এই বাংলার জমিনে আছেন। শুরুতেই সকল অলিদের কদম মোবারকে জানাই লাখ কোটি সালাম ও কদম মুছি। সালাম জানাই আমার জিন্দা পীর জামানার মহাকামেল বিশ্ব অলি খাদবাসুল্লাহ বিশ্ব অলি ফরিদপুরি কদর সাহেবের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম মুছি জানাই আলহাজ খাজা মিয়া ভাইজান মজুদি সাহেব, খাজা বড়চা মিয়া মির্জা ভাইজান মুজাদ্দিদ সাহেব, খাজা বড়চা জান খাজা মির্জা সুলতানের পুত পবিত্র কদম মোবারকে। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামা একরাম, খাস করে আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব হযরত মাওলানা বদরুল টিপু ভাই, আরেকজন আছেন জনাব হযরত মাওলানা, আপনারা জানেন আব্দুল জলিল সাহেব, যার হুজুর পাক বলতেন আব্দুল কারি জলিল সাহেব, আজান দেন জলিল সাহেব, মিলাদ কোরআন জলিল সাহেব কথা বলেন, তিনি আমাদের মাঝে আছেন। অন্যান্য ওলামা একরাম সকলকে জানাই মোবারকবাদ ও সালাম। জাকির মঞ্জিলের কর্মী গ্রুপের সকল নেতৃবৃন্দ, পর্দারের মা ও বোনেরা, আবারও সালাম জানাই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলেই এত বড় আলেম না, যতটা নাম শুনেছেন, যতটা আমি ভাইরাল, এত বড় বক্তা না। আমি জাননেওয়ালা না, বন্নেওয়ালা না, ভিতরে কোনো আদব নাই, বুদ্ধি নাই, সাহস নাই, এলেম নাই। হুজুরের মহব্বত একটু করি, হুজুর আমাকে ভালোবাসে, আপনারা আমাকে ভালোবাসেন। আপনারা ভালোবাসা দিলে যদি দোয়া করেন, হয়তো মদিনাওয়ালার খাতিরে আমার কেবলা জান হুজুরের ওসিলায় 2-4 কথা বলার সুযোগ আল্লাহ দান করবে, নয়তো বলা সম্ভব না। আমার সাইতে বিগ গোলাম একরাম এখানে আসেন, মদিনাওয়ালার খাতিরে কেবলা জান হুজুরের খাস দয়ার বরকতে এজন্য 2-4 কথা বলা আল্লাহ বলার সুযোগ দান করে। সকলে চিল্লায় বলেন আমিন। আমি দেখতেছি যে ষড়যন্ত্র চলতেছে, এটা হলো মহরম মাস। এই মাসে একটা কথা হলো, এই মহরম মাসেই কিয়ামত সংগঠিত হবে। আল্লাহু আকবার বলেন। কি হবে? কিয়ামত সংগঠিত হবে। এই মাসে, এই মহরমেই আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল, এই মাসে আবার ক্ষমা পেয়েছিল। সুবহানাল্লাহ বলেন না? এই মাসে ইব্রাহিম আলাইহিস সালামকে কোথায় ফেলা হয়েছিল? আপনার আগুনে নিক্ষেপ করা হয়েছিল। আবার এই মাসেই তাকে আল্লাহ দয়া করেছিল। সুতরাং এই মাসের ফজিলাত, এই মহরম মাসে অনেক কিছু সংগঠিত। সর্বোপরি সর্বশেষ কথা হলো, এই মহরম মাসে এই দুনিয়া শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ জমিনটাকে শেষ করে দিবে, আসমানটাকে শেষ করে দিবে এই মাসে। সেই মাসটা হলো মহরম মাস।
আর এই মহরম মাস আশিকদের জন্য বেদনার মাস, আশিকদের জন্য কষ্টের মাস, আশিকদের জন্য কান্নার মাস, আশিকদের জন্য সুখের মাস না। এই মাসটা হুসাইনের প্রেমিকটা হলো হুসাইন ইসলাম, একটা হলো এজিদ ইসলাম। ওই কারবালা থেকে ইসলাম দুইটা খণ্ড হয়েছে, একটা হলো এজিদ ইসলাম আর একটা হলো হুসাইন ইসলাম। আল্লাহু আকবার বলেন না। এই জন্য আপনারা জানেন আমি একটা গজল গেয়েছিলাম এই মহরম মাসেই, গজলে লিখেছিলাম, অনেকে আমাকে নিয়ে সমালোচনা করেছে, কত মানুষ গালি দিয়েছে, কত মানুষ আমাকে নোংরা কথা বলেছে, কিচ্ছু যায় আসে না। তারা সাজছে মুসলমান, তারা নামে মুসলমান, টুপিদারি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবীর প্রেম এজিদে ভরা। বুঝেন, তসবি হাতে পাঞ্জাবি গায়ে নামের মুসল্লি, সমাজেতে বাদাইয়েছে উল্লি গুল্লি। সজা সমাজ, জাতি সমাজ আপনারা দেখতেছেন, আলেমদের ধাক্কা ধাক্কি, ওলামা একরামের ধাক্কা ধাক্কি যে অবস্থা, এ দ্বারা সাধারণ পাবলিক ইমান নিয়ে কবরে যাওয়া বড় দুরস্কার হয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? ফেসবুক খুললে বাংলাদেশে কয়েকজন নামধারী জালিম, আমি তাদেরকে আলেম বলি না, আলেমরা একজনের সমালোচনা আমরা নিজেরাই জানি যে মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখবে, আল্লাহ তার দোষ ত্রুটি, কথা বলেন না কেন, ঢেকে রাখবে। কিন্তু আলেমে আলেমে যে গুতাগুতি শুরু করছে, এগুলো আলেম নয়, এরা জাহিল। জোরে বলেন ঠিক কিনা? কেবলাজান হুজুর বলছে বাবা শেষ জামানায় কিছু আলেম বাইর হবে, আলেম বাইর হবে, তারা কি হবে, তাদের কপাল দিয়া ওই যে শয়তানের শিং বাইর হবে, শিং বাইর হবে নজবাসীদের জন্য। এই জন্য নবীজি দোয়া করেছিলেন মক্কার দিকে ফিরে, মদিনার দিকে ফিরে, ইয়ামেনের দিকে ফিরে। নবীজি নজবাসীদের দিকে ফিরে দোয়া করেন নাই। সাহাবা ইকরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তিন দিক ফিরে দোয়া করলেন, নজবাসীদের দিকে দোয়া করলেন। নবীজি বলে আমি দেখতেছি অচিরেই নজবাসীদের মধ্যে কিছু শয়তানের শিং বাইর হবে। কারণ আজব আজব আজিব ব্যাপার কিছু কিতাবাদি নিয়ে এরা চর্চা করবে, এদের থেকে মানুষ গুমরাহির পথে চলে যাবে, ধাক্কা ধাক্কি ইসলামের মধ্যে লাগাই দিবে। সেই ধাক্কা ধাক্কি আলেম বাংলাদেশে এখন অসংখ্য হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আপন পীরকেও তারা ছাড়ে না, আপন পীরের কাছে বায়াত গ্রহণ করে নিজের বাবাকেও ছাড়ে না, নিজের মাকেও ছাড়ে না। কারণ এমন অবস্থানে বিরাজ করতেছে সেই জাহিলা জামানার মতো। জাহিলা জামানায় যেরকম জালিমরা জালিম জালিম এক হয়ে গেছিল, যখন জোয়া তাস জুয়া মত্তাজি সব কিছু তাদের জন্য বৈধ ছিল। যখন রাসূলের সামনে যেত, রাসূলকে বলতাম আমরা ইমানদার, আল্লাহ আমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতে বিশ্বাস স্থাপন করছে। মা হুম বিমুমিনিন, একদল বেঈমান মুনাফিকেরা রাসূলের কদমে যেতেন, তারা মুনাফিকেরা রাসূলের কাছে ইমানদার বলে দাবি করতেন। আর আমাদের জামানায় এখন দেখতেছি কিছু আলেম যাদের ভিতরটা বড় নোংরা, বাইরে আসলে তারা নিজেকে খুব সাফায়, নিজের সাফায় গায়, সবচেয়ে এত সাফায় নিজেকে নিজে মনে করে আমি খুব জান্নেওয়ালা, আমি খুব মান্নেওয়ালা, আমি খুব আমলদারি, বাকি সব কি নারদামায় ফেলে দেবে। কারণ এই হলো আমাদের চরিত্র না। কয়েকদিন আগে দেখলাম কই তুলপা শুরু হয়ে গেছে, ও একটা গান দিয়া দেখলাম, গানটা হলো কি বলেছে তোমার পীর, কে বলেছে আকাবির, ঠিক কি না? আপনারা শুনছেন না, কথা বলেন না কেন? কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, এসব কিস্তা ছাড়ো, কোরআন হাদিস ধরো। আল্লাহু আকবার বলেন না। এটা ফেসবুকে দেখতেছি স্ট্যাটাস, বাংলাদেশের একজন শিল্পী গাইছে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলি, আপনার কথাগুলো খুব বালা, কথাগুলো খুব বালা, কিন্তু উদ্দেশ্য ভালো না, উদ্দেশ্য ভালো না। আপনি কথাগুলো বলেছেন, ছন্দ আকারে মিলাইছেন, যুবকরা আনন্দ পাইছে, কিন্তু আপনার উদ্দেশ্য ভালো না। উদ্দেশ্য এই জন্যই ভালো না বলবো, আমি আরবিতে বলা হয় মুর্শিদ, আল্লাহু আকবার বলেন, আরবিতে কি বলে? মুর্শিদ। ইংলিশে বলে গার্জিয়ান, বাংলায় বলে অভিভাবক, আর ফার্সিতে বলা হয় পীর। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে, আরো জোরে। এখন পীর মানেন না, আকাবার মানেন না, আকাবিররা মানেন না। আকাবির যদি না মানেন, আপনি কোরআন শিখছেন কার কাছ থেকে, হাদিস শিখলেন কার কাছ থেকে, কথাগুলো শিখলেন কার কাছ থেকে? এই আকাবির শব্দের অর্থ যিনি জানেন না, তিনি মানুষকে গুমরাহি করতে চান। আকাবির যদি না মানেন, তা আপনার আকাবির হলো আবুল আলা মদুদি। আবুল শব্দের অর্থ পিতা, আলা শব্দের অর্থ উপর, মদুদ শব্দের অর্থ সাহায্যকারী। আপনি যারে অনুকরণ করেন, যাকে অনুসরণ করেন, যাকে ভালোবাসেন,
আমি বলতে চাই দাদু ভাই, আমি বলতে চাই আপনি যাকে মানলেন তাকে দিলেন, আপনি সর্বোচ্চ সাহায্যকারী পিতা হলো আবুল আলা মদুদি। তাহলে আপনি আমরা পীর মানবো না, আপনি আকাবির মানবেন না, তা আপনি আকাবির মানছেন আগে। এই জন্য নিজে আগে বুঝতে হবে যে আমি নিজে বলতেছি কি, এর বলার পিছে হাকিকতটা কি। এটা যখন আমি না বুঝবো সমাজে বেশি ফিতনা সৃষ্টি হবে। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন নাই? আমার কথা বোঝেন? আকাবি বাবা মা মানবেন না? কথা কয় না কেন? ইসলামে কোরআন শিক্ষা দিল কারা, বুঝাইলো কারা, পড়াইলো কারা? সে আকাবির গুলো আপনি কি মার পেটতে পড়ে একা একা কোরআন শরীফ পড়া শিখছেন? একা একা এত বড় হইছেন, জ্ঞান অর্জন করছেন? আকাবির ছিল না? তা আকাবির শব্দের অর্থ যিনি জানেন না, তিনি সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করেন কেমন করে? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে উদ্দেশ্য, আপনাদের উদ্দেশ্য ভালো না। এই বাংলাদেশে ইসলাম সিনাইছে যারা আল্লাহর ওলিরা, তাদেরকে শ্রদ্ধা করেন, আকাবিরদের চেনেন, তাদের বিরোধিতা করেন না। কারণ আপনাদের অস্তিত্ব থাকবে, আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম আনছে। জোরে বলেন ঠিক কিনা?